আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত ভিডিও আমার এই চ্যানেলের। এই বাইকটা কেনার পর থেকেই সব থেকে বেশি কমেন্ট যেই ব্যাপারটা নিয়ে আমি পেয়েছি সেটা হচ্ছে এটার মাইলেজ কত। এটার বেশ কয়েকদিন আগে অর্থাৎ 4 থেকে 5 দিন আগে হচ্ছে এই ভিডিওটা নেওয়া হয়। তখন আমরা পাম্পে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ এই যে আমার বাইকটা আছে এটা নেক পর্যন্ত নেওয়া হয়। টোটাল 1020 টাকার তেল নেওয়া হয় এবং এটা সম্ভবত 8.29 বা 30 লিটার এই পরিমাণ ফুয়েল আমরা হচ্ছে আমাদের বাইকে ফিল করি। এবং এই দেখতেই পাচ্ছেন ঠিক ওখানে একটা আছে, নেক আছে, ওই নেক পর্যন্তই হচ্ছে আমরা এটা ফুয়েলটা নেই। এটার মাইলেজ টেস্ট করব করে করা হচ্ছিল না। তো এখন পর্যন্ত এই বাইকটা চালানো হয়েছে 627 কিলোমিটার। এখন এসে আমি যখন এটা 324 কিলোমিটার এরকম টাইপের ছিল তখন থেকে হচ্ছে আমি এটার করি। এটার মাইলেজ টেস্ট করার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে যে এটাতে একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল এটাতে ভরা হয় এবং ওই নির্দিষ্ট পরিমাণ ফুয়েল ভরার পরে আমি এই 3-4 দিন বাইকটা চালানোর পরে আজকে ঠিক সেম পরিমাণ ফুয়েল হচ্ছে আমি এটাতে আবার রিফিল করে ওই পরিমাণ লিটারকে আমি মাইলেজ যে পরিমাণ কিলোমিটার চালাইলাম ওটা দিয়ে আমি এটাকে ভাগ দিব, তাহলে আমার মাইলেজ টেস্টটা চলে আসবে। বাট হ্যাঁ, এটা আমি বলে নেই, এর আগের একটা ভিডিওতে আমি যখন এই বাইকটা নতুন কিনি তখন আমি বলেছিলাম যে আমি দারাজ থেকে একটা কিট অর্ডার দিই, ভাবছিলাম যে ওই কিট দিয়ে আমি এটার মাইলেজ টেস্টটা করব। কিন্তু আমার জানার ভুল ছিল, কারণ এই এফআই বাইকগুলোতে ওই বোতল কিট দিয়ে বোতলের মধ্যে ফুয়েল দিয়ে এটাতে হয় না, ওগুলো কার্বোরেটর বাইকগুলোতে হয়। তো আমি এটা পরে কিন্তু কমেন্টেও সরি বলে নেই। হ্যাঁ, তো এরপরে আমি মূলত এটা শুরু করি, মানে দারাজের ওই প্রোডাক্ট আমার কাছে আসে এবং ওটা পুরোপুরি মাটি হয়ে যায়, মানে 400 না 500 টাকা নিয়েছিল। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করি এবং কয়েকটা ভাই আমাকে কমেন্টেও বলে যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল ভরেন, তারপরে হচ্ছে কিছুদিন চালান, এরপরে ওই পরিমাণ ফুয়েল ভরে যেই কত কিলোমিটার চালাইলেন সেটা দিয়ে আপনি মাইলেজ টেস্টটা বের করেন। তো হ্যাঁ, এর আগে কিন্তু যখন আমরা ফুয়েল উঠাই যেদিন আমি টেস্ট করার জন্য, তখন 8.30 লিটার ফুয়েল হচ্ছে আমার এখানে হয়। এবং আপনি যে মিটারে দেখেন, মিটারটা একটু আসে দেখাও, মিটারে এখন পর্যন্ত হচ্ছে আমার টোটাল কিলোমিটার চলছে হচ্ছে 627 এবং আমি ট্রিপ সেট করে রাখছিলাম, এই যে ট্রিপ এ বি দুইটাই সেম, অর্থাৎ 283 কিলোমিটার কিন্তু আমার এটা চলছে। ঠিক আছে, তো আমি এর আগে ফুয়েল নিয়েছিলাম হচ্ছে আপনার 8.30 লিটার অকটেন নিয়েছিলাম। তো আজকে দেখবো যে ওই পরিমাণ ফুয়েল নেওয়ার পরে কতটুকু ফুয়েল ভরে, তাহলে এই কিলোমিটারটাকে ওটা দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে চলে আসবে। এবং এইদিকে একটু আসো, এবং এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কালো একটা আছে, এই নেক পর্যন্ত হচ্ছে আমরা নিয়েছিলাম। এর ভিতরে দেখা যাচ্ছে না, আমি যদি লাইট দিয়ে ধরি তাহলে হয়তো বোঝা যাবে। লাইট দিচ্ছি, ওই যে ওর ভিতরে একটা আছে, দেখা যাচ্ছে না, আচ্ছা যাই হোক, হয়তো বোঝা যাচ্ছে না। তো ওখানে আমি দেখে রাখছি ওই পর্যন্ত ফুয়েলই হচ্ছে আজকে আবার নিব। সো তারপরেই বোঝা যাবে, অ্যান্সার পেয়ে যাবেন। যারা আজকে এই ভিডিওটা যখন বানাচ্ছিলাম, ভিডিওটা বানানোর জন্য ক্যামেরা বের করছি, তার আগেও আমি ঢুকে দেখি নোটিফিকেশনে একজন কমেন্ট করছে যে ভাই এটার মাইলেজ কেমন। সো যারা মাইলেজ টেস্টের এই ভিডিও চাচ্ছিলেন যে মাইলেজ আসলে কত পাইছি আমি, তো তারা অ্যান্সারটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে কথা আছে, চালানোর উপর নির্ভর করে। আমি কিন্তু একটু রাফ চালাইছি, একটু দেখুন যে সিটি গ্রাম সব মিলে চালাইছি, হাইওয়ে। তো একটা অ্যাভারেজ মাইলেজ পাবেন। যারা একটু জেন্টাল রাইড করেন তারা হয়তো একটু বেশি মাইলেজ পাবেন, আমি আজকে যেটা পাবো। আর যারা হয়তো আরও রাফ চালান তারা একটু কম পাবেন, এটাই হইতে পারে। সো আমার এই মাইলেজ টেস্টের এটা 100% অ্যাকুরেট যে তা না, আমি নিজে আমি যেভাবে রাইড করি সেই অনুযায়ী যেটা পাইলাম সেটা হয়তো আজকে আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, তো তো চলুন দেখা যাক। ভাই ফুল করে দেন, ফুল 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 বলতে এই যে এখানে একটা আছে ভাই, আমরা একটা ভিডিও করতেছি, এই যে এখানে এই যে কালো একটা আছে না, এই পর্যন্ত আর কি ভাই, খেয়াল রাখেন না, মাইলেজ টেস্ট করতেছি তো অনেকে জানতে চায় যে এটার মাইলেজ কত। তো এর আগের বার ওই পর্যন্তই নিয়েছিলাম। কারণ হ্যাঁ দেখো, ওই যে আমরা ওই পর্যন্তই নিব। হ্যাঁ ভাই, হয়েছে, হ্যাঁ ঠিক এই পর্যন্ত। হ্যাঁ, না 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 আর না আর না হয়েছে এই পর্যন্তই। এখন এখানে এসে দেখাও, এই যে এই গলা পর্যন্ত আমরা নিলাম। এই যে এখন মনে হয় ফুয়েলটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা নিলাম। ভাই কয় টাকা হয়েছে? তো চলুন এখন একটা ভালো একটা জায়গায় গিয়ে, আচ্ছা 626 কত লিটার? 1026 টাকা রে।
ঠিক এর আগের বার আমরা 1020 টাকারই তেল নেই, একদল ঠিকই আছে তেল নেওয়া। 100, আচ্ছা 8.33 ঢুকছে। হ্যাঁ স্বামী এখানে দেখাও, 8.33, একটু জুম করে দেখাও। 1025 না, 20 এর ইয়ে আছে ও নাই ভাই। আচ্ছা তাহলে যদি আমি হিসাব করি, এখানে আমার এখানে একটু আসলে আমি দেখাও। সো 283, আমি মনে হয় 5 কিলোমিটার মতো বেশি চালাচ্ছিলাম। সো আমার এখানে 200 ইয়ে হবে। এটা 200 মানে 5 কিলোমিটার না, মানে আমি যখন বা এইটা ফুয়েলটা তুলি তার সাথে সাথে আমি এটাতে অন করতে ভুলে গেছিলাম। আচ্ছা তো আমি যখন ফুয়েলটা উঠাইছিলাম তখন আমার এখানে আর একটু বেশি বাড়বে আর কি, 283 তো 90-এর মতো হবে। সে 290-কে যদি আমি এখন ভাগ দিই, ক্যালকুলেটারে আসো, 290 ভাগ হচ্ছে কত টাকার ফুয়েল ঢুকছে এখানে দেখো তো, ফুয়েলের এখানে 8.33, তাহলে 8.33 অর্থাৎ 34.21, অর্থাৎ 35 আমি পাইছি অ্যাভারেজ এটার মাইলেজ আমার হিসাব মতে। সো এই হলো কাঙ্ক্ষিত সেই নাম্বারটা যারা বলতেছিলেন, আশা করি উত্তর পেয়ে গেছেন। আমি এটাতে মাইলেজ পাইলাম 35 এবং এটা 290 কিলোমিটার চালানোর পরে, এবং আমার টোটাল চলছে হচ্ছে গাড়িটা এখন পর্যন্ত 627 কিলোমিটার। সো এটা মাইলেজ পেলাম আমি 35 কিলোমিটার পার লিটার। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।